আমি সাধনা, আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে আর একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে জাল। তো চলুন ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে জাল করে নিই। ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে জাল করার জন্য আমি এখানে যে ট্যাংরা মাছ বাজার দিয়ে কিনে নিয়ে আসলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর একটু ধোবো গরম জল দিয়ে। আর ট্যাংরা মাছের জাল করার জন্য এই যে আলু সেদ্ধ করে কেটে নিয়েছি। আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, সাদা জিরা, রসুন, আদা বেটে নেব। মাছটা ধোয়ার জন্য আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো জলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে নেব। গরম জলে ধুলে কী হলো, মাছের আঁশটা গন্ধটা ভালো কেটে যাবে। ট্যাংরা মাছ তো, এই যে ট্যাংরা মাছ তো আঁচড়ান যায় না বা ডলেও না, এরকম এই যে কালো কালো থাকে। এটা গরম জলে ধুইলে ভালোভাবে উঠে যাবে। তো ওই জন্য আমি গরম জল দিয়ে ভালো করে একরকম দুটো তিনটে দোয়া দিয়ে নেব গরম জল দিয়ে। দেখেন কত নোংরা বেরোইছে মাছের জলের থেকে, যে পুরো লাল হয়ে গেছে জলটা। তো সঙ্গে থাকুন। দেখুন এই যে আমি ট্যাংরা মাছ একদম সুন্দরভাবে ধুয়ে নিলাম, পরিষ্কার করে গরম জল দিয়ে দুটো তিনটে দোয়া দিলাম। এখন চলুন রান্না করি। মাছে দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন নুন। ভালো করে নুন হলুদে মাখাই নেব মাছটাকে। মাখাই নিলাম, কড়াই দিয়ে দিছি উনানে, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। গরম হয়ে গেছে, ট্যাংরা মাছ তো কাটা ছাড়া যে মাছ ভাজতে হয় সেই মাছেই তেলের ভিতরে একটু নুন দিয়ে দিলে তাইলে আর মাছটা খেটে না, হয়তো বা ওই তেলটা খিটে গায়ে আসবে, পুড়ে যাবে। তো আমি একটু তেল দিয়ে দিলে নুন দিয়ে দিলাম তেলের ভিতরে, নুনটা একটু গরম হোক। তেল নুন গরম হয়েছে কিনা, ভালো গরম হয় না, একটু গরম হোক, নয়তো বা মাছ ভালো উঠবে না। তো এখন ভালোই গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব ট্যাংরা মাছগুলোতে। মাছটা বেশ সুন্দর, একটু বড় বড় সাইজের। দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো। এক পাশ ট্যাংরার ভাজা হয়ে গেছে, অপর পাশটা একটু পাল্টি খাওয়াই দেই। ট্যাংরা মাছের তিন কাটা, একটা কাটা মারলে পরে জীবন শেষ। তো পাল্টি খাওয়াই দিলাম সব মাছগুলো এক এক করে। সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব ট্যাংরা মাছ। তুলে নেই মাছ আমি ভেজে নিয়েছি। এবার এই যে আলু সেদ্ধ করা আলু আমি পিস করে নিয়েছি, সেই আলুটা আমি একটু ভেজে নেব তেলের পরে। এখানে নেড়ে চেড়ে দেবো সুন্দর করে, হালকা একটু হলুদের গুঁড়ো দেবো, একটু নুন দেবো, দিয়ে ভালো করে আলুটা নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর করে দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা এইভাবে ভাজলে কী হবে, আলুটার স্বাদটা ভালো লাগবে, কাঁচা গন্ধটা আসবে না। আমি তো আলু সবসময় এরকম সেদ্ধ দিয়ে বেশিরভাগ আমার রান্না করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, আমি এরকমই করি। একটুখানি গোটা গোটা সেদ্ধ করে নিই। তো আলুগুলো সব তুলে নিলাম, তেলের মধ্যে দুটো তিনটে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেবো বাটা মশলাটা, এই যে সমস্তগুলো দিয়ে দিলাম সুন্দর করে। তো মশলা সব দিয়ে দিলাম। এবারে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দেবো। এর সাথে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, হালকা করে নেড়ে চেড়ে দেই। মশলাটা ভালোভাবে ভাজার জন্য, সেদ্ধ দেওয়ার জন্য একটুখানি জল দিয়ে দেবেন। ভালো করে মশলাটা সুন্দর করে সেদ্ধ করে নেব নেড়ে চেড়ে। তো আমি মশলার ভিতরে দিয়েছিলাম, সমস্ত জল শুকিয়ে গেছে, মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে।
এবারে পরিমাণ মতন যতটা আমি তরকারিতে জল দেবো ততটাই আমি জল দিয়ে দেবো, পরিমাণ বুঝে আপনারা যেরকম করবেন সেরকম দেবেন। তো আমি এরকমই আমার লাগবে ততটাই আমি দিয়ে দিলাম। তো নেড়ে সেড়ে জলটা ফুটে উঠবে, খুব সুন্দর জলটা ফুটে উঠছে, হেবি সুন্দর কিন্তু। তো এখন আমি মাছটাকে দিয়ে দেব। তো দিয়ে দিলাম আমি সব মাছগুলো, ভাজা আলুটাও দিয়ে দেব, একটুখানি নেড়ে ছেড়ে দেবো। দৌড়া খাইতে দৌড়া দৌড়া, যে খুঁজতে গেছে মালিক কই দেখছেন, খেতে দিয়েছি সব চুপচাপ। দেখুন আমার ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝালটা কিন্তু হয়ে গেছে। তো আমি নামিয়ে নেব, নামিয়ে নেওয়ার আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে, একটুখানি সিলেট গরম পড়ে গেছে, তো এখন বেশি গরম মশলা খেতে ভালো লাগবে না। তো আমি হালকা জলে হালকা তেলে হালকা মশলায় ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝালটা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যেমন আপনারা পাশে আছেন তেমনি পাশে থাকবেন। চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন চ্যানেলটি ফলো করবেন। তো নামিয়ে নিই, হাতে দেখুন নামিয়ে নেই। ট্যাংরা মাছটা একটা প্রচলিত মাছ, সবাই ছোট বড় সবাই কম বেশি চিনে থাকি, চিনি বা আর সবাই কম বেশি খাই। তো আপনারা কে কীরকম খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো ট্যাংরা মাছ অনেক রকমের খাই, অনেক ধরনের করে খাই। তো আজকে এরকম করলাম। তো এই ট্যাংরাটা একটু বেশ বড় বড়, আর ওই এটা একদম পারফেক্টভাবে দেশি না, চালানি আছে মনে হচ্ছে, ঠিক বুঝতে পারলাম না, ওই জন্যই আমি এরকম করলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। তো আসি, নমস্কার। নামিয়ে নিলাম ট্যাংরা।